লিখিত সুসমাচার 14 অধ্যায়, বিশেষ করে 12 থেকে 32 পদ, এবং সেখানে উল্লেখ রয়েছে আজকের দিনের প্রসঙ্গ। এবং আজকের দিন একটা নিস্তার পর্বের উৎসব, যেখানে ইসরায়েলরা, ইহুদিরা তারা বিভিন্নভাবে তাদের বিশেষ করে দাড়ি শূন্য, তারা বিশেষভাবে এমন কোন নেশাগত দ্রব্য না দিয়ে এই উৎসবটি পালন করে, আজও করে। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি ভিন্নভাবে তিনি উৎসব তৈরি করলেন, তারপরে সেই উৎসবকে তিনি পরিষ্কার করে তুললেন। কেমন ভাবে, কিভাবে প্রশ্ন আসবে, কোন প্রশ্নের মধ্য দিয়ে তা কার ঘরে প্রবেশ করতে হবে, এবং ঘরের নিচতলা নম্বরতলা দেবেন, তিনি প্রত্যেকটা জায়গায় নিশ্চয়তা দিলেন। এখান থেকে শিষ্যদের বোঝা দরকার ছিল যে যিশু কি করে জানলেন যে কার ঘরে হ্যাঁ বলবে, কিন্তু কার ঘরে না বলতে পারতো, কিন্তু একটা কথায় প্রভু জানতেন যে কার হৃদয় করা রয়েছে। এখান থেকে তিনি বুঝে নিয়েছিলেন প্রভু আমার প্রভু যীশু খ্রিস্ট যে কোন মানুষের হৃদয় সেদিন খোলা ছিল, সেদিন কোন মানুষটি যিশুর জন্য খুলে রেখেছিল, যিশু তিনি বুঝে নিয়েছিলেন। আর সেই প্রসঙ্গে তার শিষ্যদেরকে তিনি বলতে আরম্ভ করেন, এবং সেই বলার সঙ্গে এই যে গোষ্ঠী হয়েছিল, সেই গোষ্ঠী আমরা জানি বিশেষ এক দ্রাক্ষারস, যেটা দ্রাক্ষার হচ্ছে লাল লাঙ্গুরের রস, এবং তারপরে তিনি রুটি নিলেন, এবং রুটিটিকে তিনি বিশেষ অংশে অংশদারি করার জন্য তিনি বললেন এটা আমার শরীরের মাংসের অংশ। তারপর তিনি ধন্যবাদ দিলেন এবং তিনি সকলকে প্রদান করলেন। সেই মুহূর্তে তিনি বললেন, এবার প্রভু যীশু খ্রিস্ট তার মৃত্যুর সম্পর্কে তিনি আদেশ কি করছেন, নোটিশ জারি করছেন, এবং তিনি বলছেন যে আমার ক্রুশে মৃত্যু হবে, আমার মাংস ক্ষত বিক্ষত হবে, অতএব আমার মৃত্যু তোমরা প্রচার করবে কন্টিনিউ, কারণ আমার মৃত্যু তোমাকে জীবিত করবে। আমি যিশু তিনি বলছেন, তিনি নিশ্চয়তা দিচ্ছেন আমার মৃত্যু তোমাকে জীবিত করবে। আমি মরবো তো তুমি জীবিত হবে। যেমন একটি গম যদি মরে ঠিক জায়গায়, তাহলে কটা গমের জন্ম দেয় জানি? একটা ধান যদি ঠিক জায়গায় মরে, কটা ধানের জন্ম দেয় জানি? অনেকগুলো ধানের জন্ম দেয়। যিশু বলেন আমি মরছি যাতে তোমরা জীবন পাও, এবং তাই তিনি এই প্রথম প্রভুর বিশেষ রুটিকে তিনি বললেন এটা আমার শরীর। ধন্যবাদ দিলেন, ভাবলেন তোমার জন্য, তোমাদের জন্য আমি ক্ষত বিক্ষত। তারপরে তিনি বললেন, তারপরে তিনি লাল আঙ্গুরের রস নিয়ে বললেন এটা আমার রক্ত। যিশু জানতেন যে তাকে এমন ভাবে ক্ষত বিক্ষত হবে রক্ত ঝরবে, তাকে এমন ভাবে মারা হবে তার রক্ত ঝরবে। সে নিশ্চয়তা তিনি দিলেন যে তোমাদের জন্য রক্ত ঝরবে, রক্ত ঝরে, রক্ত ঝরে। এবং তিনি বললেন এটা আমার রক্ত যা তোমাদের জন্য। তাই আজকে আমরা প্রথম দিকে এই আত্মিক খোঁজ প্রভু তিনি বলেন নিস্তার পূর্বে খোঁজকে পাল্টে, যেখানে এত সুন্দর খাবার দাবার ইসরায়েলের বিভিন্ন জায়গায় করছে, সেখানে প্রভু যীশু খ্রিস্ট একটি ছোট্ট ঘর বেছে নিলেন, আর কয়েকজন নিলেন, কজন নিলেন জানি? কজন নিলেন? কজন? 12 জনকে নিলেন, এর বেশি নেন। 12 জনকে নিলেন। বিশ্বাসী অনেক ছিল, কিন্তু যিশুর শিষ্যদেরকে নিলেন, শিষ্যদেরকে নিলেন। তার মধ্যেও একজন কাল্পিত শিষ্যকেও নিলেন, বলতে তাকে ডাকতে হয় না, চলে আসে। তিনিও প্রবেশ করলেন, এবং সেখানে তিনি সেই কাল্পিতকে তিনি নিশ্চয়তা করলেন, আঙ্গুল দেখে বললেন আমার সঙ্গে যে হাতটা ঢুকিয়েছে, আমার সঙ্গে কোথায় রক্তে হাত ঢুকিয়েছে, রুটিটা দিয়েছে রক্তে হাত ঢুকিয়েছে, দেখো সেই ব্যক্তি রুটিটাকে ডুবাচ্ছে কোথায়, রক্তের রুটে ডুবাচ্ছে, আমার সঙ্গে হাত ধরে দিয়েছে, এই সেই। তারপরেও বিশ্বরতে যদি চুপচাপ হয়ে গেল, তারপরে ছুটে আরম্ভ করো, কারণ কিছুক্ষণ করে আসতে হবে, দৌড়ে সিজন আসতে হবে। 30টি রৌপ্য মুদ্রার কৃতজ্ঞতা স্মরণ তাকে আসতেই হবে। 30টি রৌপ্য মুদ্রার যে তিনি নিয়েছেন, সেই হেতু তাকে তো বিশ্বাস করতে হবে, সেই জন্য তাকে আসতে হবে। এখানে শেষ করবার পরে পরেই যিশু তাকে বললেন সরাসরি, কি বলেন, এই লোকটি না জন্ম হওয়াটাই উচিত ছিল। এই লোকটি যে আমাকে ধরাবে তার না জন্মানো উচিত ছিল। কঠিন কথা, এই কঠিন কথায় তার মন বলছে না। এই কঠিন আঘাত ঈশ্বরের পবিত্র বাক্য, যিশু স্বয়ং তিনি বলেছেন আঘাত করছেন, তারপরেও তার মন মানছে। কত কঠিন মন আমরা জানি না, তোমার কঠিন মন কি গলে না, বলে না। ঈশ্বর তো জীবনের মতো আমাদের জীবনে অনেকের জীবন রয়েছে যা কঠিন হৃদয়, ভাঙে না।
যত যাই করবে পারবে না। ঈশ্বরকে যেতে ঈশ্বরকে ছুটে থাকে, তাকে আমরা যত খুঁজে পেতে চেষ্টা করি যে প্রভু এখন এই কাজ করবে না, কারণ সে অর্জন করতে ব্যর্থ। কিসের অর্জন? ঈশ্বরীয় ভাব অর্জন করতে ব্যর্থ। তার মন চঞ্চল, সে সর্বদা ভাবে অনেক কিছু। তাই আমরা এখানে দেখতে পাই যে কি প্রভু যীশু খ্রিস্ট তিনি তার রক্তের এবং মাংসের যে তিনি চূর্ণ বিচূর্ণ হবেন, তিনি এখানে নিশ্চয়তা করলেন। তিনি বলেন, আমি তোমাদের জন্য চূর্ণ বিচূর্ণ হব, আমি তোমাদের জন্য সম্পূর্ণভাবে পুষে দেব, আমার রক্ত তোমাকে স্বাধীন করবে, আমার মাংস তোমাকে শক্তি যোগাবে। আমার প্রভু যীশু খ্রিস্ট তিনি এতটা নিশ্চয়তা করলেন। শিষ্যদের 12 জন ছিল, তার মধ্যে ইস্করিয়ত যুদা কালপেট ছিল। তা বলার পরেও ইস্করিয়ত যুদা থেমে যায়নি। যারা ঈশ্বর বিরোধী হয় তারা থেমে যায় না, তারা মৃত্যু পর্যন্ত তাদের কার্যক্রম চলে, তারা থেমে যায় না, থেমে যায় না, থেমে যায় না। আপনারা আমরা হয়তো বলতে পারি তাহলে ঈশ্বর অভিশাপ করে দিতে পারতেন। আমার ঈশ্বর সদা প্রভু তিনি কাউকে একটাও নির্দোষ নেই যে যিশু তিনি কি করেছেন? অভিশাপ দিয়েছেন যে তুমি মরে যাও তোমার। কিন্তু এখানে তিনি বলছেন যে তার জন্য আমার উচিত ছিল, কারণ কলঙ্কের দাগ সারা অনন্তকালের জন্য তোদের বিরোধী থাকবে। ঈশ্বর চিন্তার নাম বারবার উচ্চারিত হয়। আজকে যারা আমরা প্রভুকে রয়েছি, আর্থিক বোঝে আমরা এসেছি আজ যে প্রভু যীশু খ্রিস্ট তিনি শুক্রবারে তাকে কত বিক্ষত করা হবে, তার পূর্বে তিনি নিজের হাতে নিজের রক্ত বিতরণ করছেন, নিজের হাতে নিজের মাংস খণ্ড বিতরণ করছেন। কি অপূর্ব! আমার প্রভু এমন প্রভু তিনি যে তার পূর্বে, মৃত্যুর পূর্বে তিনি তার নিজের মাংস, নিজের শরীরের অংশ তিনি সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন, আর রক্তকেও তিনি ভাগ করে দিলেন। এই সেই আত্মিক ভোজ। তার শরীরের অংশ গতকালকে আমরা তার অংশের অংশীদার হওয়া হেতু আজকে আমরা প্রভু ভোজনার জন্য অংশীদার হয়েছি। একই বিশেষ সম্পদ, প্রভু শরীরের সম্পদ, প্রভু রক্তের সম্পদে আমরা অংশীদার হয়েছি। এই একাত্মবোধ সহযোগিতা, এক আত্মার সহযোগিতা, আমরা সকলে যেন এক আত্মার সহযোগিতা হই, এক আত্মা হবে আমাদের, যেন আত্মা আলাদা আলাদা না হয়। খ্রিস্ট এক, উৎসবীতি এক, রক্ত এক, তার মাংস এক, এখানে বিভেদ থাকতে পারে না। আমরা এক আত্মারই লোক। মর্মান্তিক মানসিকতায় আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টের মর্মান্তিক মানসিক বা মন ভেঙে গেছিল। কখন? এই ভোজটি করবার পরে তিনি তার শিষ্যদের নিয়ে এগোতে আরম্ভ করলেন। কোথা কোন দিকে? গেথসেমানি বাগান। একটি জঙ্গলের নাম গেথসেমানি, এবং সেই গেথসেমানি শিষ্যদের নিয়ে গেলেন। তার মধ্যে কে ছিল না? এই গেথসেমানি বাগানে কে ছিল না সেই মুহূর্তটা? ইস্করিয়ত ছিল না। তিনি বিশেষ ভোজ, আত্মিক ভোজ নেওয়ার পরে প্রার্থনায় তিনি ছিলেন না। ভোজটি নিয়েছেন, তিনি চলে গেছেন, এবং তিনি পরবর্তীতে ফিরে এসেছেন, প্রার্থনায় ছিলেন না। এবং যিশু তিনি 3 জনকে, বিশেষ 3 জনকে একটু সময়ের জন্য নিয়ে গেছিলেন। তাদের জানি বাইবেলে লেখা রয়েছে, তাদের যাকব, জগৎ বেদর চাঁদের ওপরে। আমি জানি না তাদেরকে নিয়ে গিয়ে তাদের মাথায় হাত রেখে প্রার্থনা করছিলেন, জানি না কি তাদেরকে বুঝলেন এখানে উঠেনি, কিন্তু তাদেরকে বিশেষ কোনো দায়িত্ব দিতে চেয়েছিলেন যে এই 3 জন হচ্ছে 12 জনের মধ্যে 3 জন হচ্ছে এই যে ডিরেক্টর, যারা মিশন ক্ষেত্রে প্রভু সেবাতে যা কিছু ডিরেকশন দেবে সেটাই করবে। তিনি জানতেন বিতর্ক তিনি করবেন, দুর্ঘটনাটা ঘটতে চলেছে তিনি জানতেন। তারপরেও বিতর্ক তিনি রাখবেন, কারণ বিতর্কের হৃদয় তিনি জানতেন, মন তিনি জানতেন যে তিনি ভেঙে চুমাকে তিনি দেবেন, কারণ তার মন ভয় ছিল, তার মনে ভয় ছিল। কিন্তু ভয় একটা সময় তার কাছ থেকে যাবে। আপনার জন্য বিতর্কে তিনি বেছে নিয়েছিলেন অ্যাজ এ হিরো, জন অ্যাজ এ হিরো, আর যাকব অ্যাজ এ হিরো। মন্ডলীর জন্য ঝাঁপে পড়েছিলেন বিতর্ক, যে বিতর্কে বারংবার জেনে যেতে হয়েছে, যে বিতর্কে বেত্তর হাত যেতে হয়েছে মন্ডলীর জন্য। সে বিতর্ক থমকে যায়নি, সে বিতর্ক কোনোভাবে থমকায়নি। তাই আমরা যারা প্রভুকে রয়েছে এই মর্মান্তিক যাতনায়, তিনি যে চিন্তা করছিলেন যে এই আসছে, লোকেরা হাঁটতে আরম্ভ করেছে, নির্দেশ পেয়েছে যাজকদের কাছ থেকে, নির্দেশ পেয়েছে মহামান্য রোমীয় সম্রাটের কাছ থেকে যিশুকে অ্যারেস্ট করা হোক।
এবং তাই তারা একত্রে আরম্ভ করলো আর যিশু তিনি এই গেতসেমানি বাগানে তিনি দেখতে পাচ্ছেন তার অন্ন জমিয়ে বুঝতে পারছেন তার ফলস্বরূপ তিনি থেমে গেছিলেন। তারপরে ঘামের কালারটা কি হয়ে গেছিল জানেন? কপালে লাল হয়ে গেছিলেন। এতটা কঠিন চিন্তায় তিনি মগ্ন হয়ে গেছিলেন। আমরা স্ট্রোক হয়ে যেতাম, আতঙ্ক কাজ করে যেত আমাদের জীবনে, কিন্তু যিশু তা ঘটেনি। এবং সেই রক্তবর্ণ, হালকা রক্তবর্ণ ঘর্ম বা ঘাম দেখেছিলেন এক ফিজিশিয়ান ডক্টর লোক, যার বিশেষ লিখিত জায়গাতে আমরা পাই সুসমাচার পুস্তকে। এবং এই মর্মান্তিক যন্ত্রণার সময় তিনি যে অ্যারেস্ট হবেন এটা বলছেন তাদেরকে, এবং শিষ্যদেরকে বলছেন তোমরা কি করো, জেগে থাকো আর প্রার্থনা করো। তোমরা জেগে প্রার্থনা করো, কারণ তোমরা পরীক্ষায় পড়বে খুব সহজে। তাই পরীক্ষায় যাতে না পড়ো, প্রত্যেকটা পরীক্ষায় যাতে দাঁড়াতে পারো, তোমাদেরকে আমি চাই। খুব ইন্টারেস্টিং বিষয়। এই সতর্কতা করে যিশু তিনি যে সমর্পণ হতে চলেছেন এটাই তিনি নিশ্চিত দিলেন যখন সামনে আসছে লাঠি নিয়ে, মশাল নিয়ে, রাত্রিতে আসছে হেঁটে 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 হেঁটে। আর ইসলামে যুদ্ধে এসে চুম্বন দিল। ইন্টারেস্টিং। বৃহস্পতিবার রাত্রিতে তাকে অ্যারেস্ট হয়। যিশু বললেন, আমি তো দিনের বেলায় ঘুরছিলাম সব জায়গায়, তোমরা দিনের বেলায় এলে না, আমি কিছু তোমরা রাত্রিবেলা, আমার কাছে কোনো অস্ত্র আছে, তারপরেও তোমরা রাত্রিতে এলে, তোমাদের এত খবর। সেদিন রাত্রিতে যিশুকে ধরতে এলো। এটা কি কেন ইসলামে যুদ্ধ এই কাণ্ডটি করাতে চেষ্টা করেছিল? কারণ কেউ যেন তাদের পক্ষ থেকে বিপক্ষ একজন আসে, যার বিরুদ্ধে কিছু যে ইসলামে ফাইল করেছে যিশুর বিরুদ্ধে, তারা বললো কি এফআইআর করছে, সেই সূত্র ধরে আমরা অ্যারেস্ট করতেছি এবং চিনিয়ে দিচ্ছে কে, সেই যিশু ইসলামে যুদ্ধ। যে ইসলামে যুদ্ধাকে বলছিল তোমার জন্ম না হওয়াই উচিত ছিল, ঠিক কবে সেই 2-4 ঘন্টার আগে, যাকে 2-4 ঘন্টার আগে বলা হচ্ছে তোমার জন্ম না হওয়া উচিত ছিল, সেই 2-4 ঘন্টা পরে যিশুকে এসে ধরাচ্ছে। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য তার রক্ত এবং মাংস চুলো বিচ্ছিন্ন করলেন। এটা নিশ্চয়তা বলে যে তার মৃত্যু নিশ্চয় হয়েছে। তার রক্ত দিয়ে তার মৃত্যু হয়েছে। তার শরীরের গোটা শরীর ভাঙিয়ে চুরমার করে এইভাবে তার মৃত্যুকে তিনি নিশ্চয়তা করে দিলেন। যিশু তিনি নিশ্চয়তা দিলেন তার মৃত্যুটা হবে কঠিন মৃত্যু, এবং সেই মৃত্যুর সহভাগী হওয়ার জন্য তাদেরকে বিশেষ করে ভোজে নিয়ে গেলেন, গেতসেমানি বাগানে নিয়ে গেলেন। জানেন তার পরবর্তীতে যে কি বলছেন, লাস্টের অংশের বলছেন, শিষ্যদেরকে বলছেন এখন তোমরা যাও বিশ্রাম নাও। ঠিক মুহূর্তে বলছে এখন প্রার্থনা সবকিছু হয়ে যাওয়ার পরেই, কঠিন প্রার্থনার পরে যিশু তিনি তার প্রার্থনায় সিদ্ধান্ত পেলেন প্রভুর রাজ্যকে ভাঙতে পারবে না, শয়তানের কোনো ক্ষমতা নেই, মনুষ্য জাতির কোনো ক্ষমতা নেই, ইহুদি জাতির কোনো ক্ষমতা নেই, এমনকি রোমীয় সাম্রাজ্যের কোনো ক্ষমতা নেই। তিনি নিশ্চিত হলেন। সেই মহান পড়ল প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু, সেই মহান পড়ল প্রভু যীশু খ্রিস্টের আয়েস, সেই মহান পড়ল যে প্রভু যীশু খ্রিস্টের প্রত্যাহ হবে। এখন তোমরা যাও বিশ্রাম নাও। কিছু বলে বিশ্রাম নাও। সাকসেস। প্রভু যীশু খ্রিস্ট তার পবিত্র পরিচর্যাতে আমাদের তার জীবন দিয়ে তিনি সাকসেস বাকিটা কার্য দাঁড়িয়ে। তাই আজকে এই বিশেষ নিস্তার পূর্ব উৎসবে আমরা আত্মিক খোঁজ করছি। এটা ঈশ্বর আমাদেরকে নিস্তার করেছে কোথা থেকে? আমাদের পাপ থেকে, আমাদের মন্দতা থেকে, আমাদের অপরাধ থেকে নিস্তার করেছেন। আমরা এখন প্রভুর করুণাকে বিশ্বাস এসেছি। এই বিশ্রামের আমরা যারা প্রভু যীশু খ্রিস্টের এক আত্মা নিয়ে যে সহভাগিতা, এই সহভাগিতার জন্য প্রভু হয় আমার জীবনে। আমরা কেউ আলাদা নই, কিন্তু আমরা সকলে এক আত্মা, অংশের অংশী। এবং এই মর্মান্তিক যে মানসিক এবং যে ভিন্ন প্রকারের যন্ত্রণা, এই যন্ত্রণা আমরা ঠিক এই অনুভব করতে পারবো না, কারণ এই অনুভূতি আমাদের কাছে কাজ করে না। কারণ যিশু তিনি চিন্তা করছিলেন শুধু নয়, তিনি সে সময় দেখতে পাচ্ছিলেন তার প্রতি যা করা হবে, তার জন্য কি কি রাখা হয়েছে যিশু তিনি দেখতে পাচ্ছিলেন। যে যিশু তিনি দেখতে পেয়েছিলেন যে তিনি যাবে অমুক লোকের ঘরে, একটা কলসি জল নিয়ে আসবে, সেই তার পেছনে পেছনে যাবে, তার ঘরে প্রবেশ করবে, তার উপর তালা দিবে, ইত্যাদি ইত্যাদি। তাই তিনি জানিয়ে দিয়েছিলেন, তিনি জানতে পারতেন সর্বদা। তাই যিশু তিনি জানতে পেরেছিলেন তার জন্য কি কি জিনিস রাখা হয়েছে, কারা কারা রেখেছে, কিভাবে তাকে চাবুক মারবে, কিভাবে তাকে জুতো মারবে, কিভাবে তাকে অসম্পূর্ণ বিকল্প করতে তাকে নিয়ে যাওয়া হবে,
কিভাবে তাকে কাঁধে পুষে পুষ চাপিয়ে দেওয়া হবে। তিনি এগুলো অনুভব করতে করতে দেখতে নিজের চোখে আর কঠিন পরিস্থিতিকে বেসামা হয়ে আমরা দেখতে পাই নির্মম ভাবে তিনি কষ্ট পাচ্ছিলেন, যন্ত্রণা পাচ্ছিলেন। তার জন্য তিনি বলছিলেন, প্রভু আমি চাইলাম মৃত্যু, আমার এই রক্ত মাংসের শরীর চাইছে না এই মৃত্যু, আত্মার ইচ্ছুক আর মানসিক দুর্বল। তারপরে বলছেন, প্রভু এটা আমার ইচ্ছে নয়, তোমার ইচ্ছে সিদ্ধ হোক। কারণ আমাকে পরিকল্পিত ভাবে শুধু তোমার ইচ্ছা পূর্ণ করবার জন্য পৃথিবীতে এসেছি। যেটুকু রক্ত মাংসে আমাকে দিয়েছ আমার শরীরে, সেটা এই সকল মণ্ডলীর জন্য ক্ষতবিক্ষত হতে হবে। সে মণ্ডলী আমার এই ক্ষতবিক্ষতের কারণে তো জীবন ফিরে পাবে। তার জন্যই তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। আজকে যারা আমরা প্রভুকে রয়েছি, প্রভু তিনি বলছেন বিশ্রাম করো, আর তোমার প্রার্থনা করতে হবে না, সকল কিন্তু তোমার শেষ বিশ্রাম করো। আর এসে তোমার বোন তারপরে পরে এসে পৌঁছে গেছে, লাঠিয়াল বাহিনী, তরোয়াল বাহিনী সকলে ঘিরে রয়েছে। দেখতে পাবেন আলো মশা যারা রয়েছে এসে গেটসেমানি বাগানে। কোথায় আছে ঈশ্বরদী দুর্গা, তিনি পৌঁছে দিলেন যে গেটসেমানি বাগান থেকে তিনি সরে গেছিলেন, সেই গেটসেমানি বাগানে এসে তিনি চুম্বন করলেন, ভালো করে চুম্বন। গত দিনে আমরা 3 সপ্তশিল্পী সেই মহিলাকে চুম্বন করেছিল কোথায়? যিশুর পায়ে। তাতে ঈশ্বরকে জুতা দেখে বিরক্ত বোধ করেছিল, আর সেই জুতা নিজের চুম্বনটা যিশু গালে দিয়ে বুঝিয়ে দিল, এবার তুমি শেষ যিশু, তুমি শেষ। সেদিন 3 সপ্তশিল্পীর যে শিবির পয়সাটি খরচ করেছিল মহিলা, তুমি নিশ্চয়তা দিবে তোমাকে আমি শেষ করার জন্য আমি আজকে 30টি রৌপ্য মুদ্রা নিয়ে আমি তোমাকে শেষ করা সমাপ্তি করছি। আর তার আগে অন্য 11 জন বলেছিলেন, যিশু তোমরা এখন যাও, বিশ্রাম করো। কারণ যতবার আমরা তোমাকে বলি তুমি জেগে থাকো, প্রার্থনা করো, তোমরা বারবার জেগেছো, কিন্তু আমার প্রভু মহান ঈশ্বর সদা প্রভু আমার প্রার্থনায়, আমার এই রক্ত মাংসের প্রার্থনায় তিনি কি করেছেন? নিশ্চয়তা দিলেন, অনুমোদন দিলেন, আমার মৃত্যু হচ্ছে না, আমার মৃত্যু হচ্ছে না, কিন্তু আমাকে মারা হবে। তাই আজকে যারা আমরা প্রভুকে রয়েছি, আজকে যে প্রভু বলছি এই নিস্তারপরীয় কারণ হেতু আজ আমরা আত্মিক পদের প্রভু যীশু খ্রিস্টের দেহের অংশের অংশীদারি হওয়ার জন্য এক রক্তের, এক বিশ্বাসের, এক মাংসের, এক বাপ্তিস্ম, এক ক্রুশের নিশানা আমাদের সামনে। এখানে বিভক্ত বা বিভিন্নতা থাকতে পারে না, জাতের বিভিন্নতা থাকতে পারে না, ধর্মের বিভিন্নতা থাকতে পারে না, আত্মার ছোট বড় বিভিন্নতা থাকতে পারে না, মেয়ে ছেলে বিভিন্নতা থাকতে পারে না। কারণ আমরা একই রক্তের অংশের অংশীদারি, একই মাংসের অংশীদারি, এক বিশ্বাসে, একই বাপ্তিস্মের, একই ক্রুশের মৃত্যুর আমরা যেন সাক্ষী হই। যিশু বলেন, তোমরা যতবার একটু পান করবে এবং ভোজন করবে, আমার কি প্রচার করবে? মৃত্যু প্রচার করবে। যত মৃত্যু আমার প্রচার করবে, তত জীবন লোকেরা ফিরে পাবে। তাই আজকে প্রভু আছে, প্রভুকে বলি, প্রভু আমার এই আত্মিক হচ্ছে তুমি আমার প্রতি কৃপা করো, এই আত্মিক একাত্ম প্রেমের সহযোগিতায় তুমি আমাদের কৃপা করো। তোমার এই মর্মান্তিক মানসিকতা যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে আমরা কোনোভাবে তোমাকে নিস্তার করতে পারবো না, কিন্তু তোমার যন্ত্রণা আমার জীবনে আনন্দে আমরা যেন মানসিকভাবে সুস্থ থাকি। আমি তোমার মানসিক যন্ত্রণায় আমাকে সুস্থ করো, আমার মানসিক সকল যন্ত্রণা তুমি তুলে নাও প্রভু। তোমার ম্যাগনেটিক শক্তি দিয়ে, তোমার স্বর্গীয় শক্তি দিয়ে আমাদের মানসিক যন্ত্রণা যে সকল আমাদের মনের মধ্যে বর্তমান আগুন তুলে নাও প্রভু, যার ফলে যেন আমি মানসিকভাবে যেন সুস্থ হই। সতর্কতা একটাই, জেগে থাকো, প্রার্থনা করো, জেগে থাকো, প্রার্থনা করো, যেন আমরা যেন পরীক্ষায় না পড়ি। যদি পরীক্ষায় পড়ি যেন পাস করতে পারি। এই প্রার্থনা, এই আবেদন, এই নিবেদন, এই ক্রন্দন প্রভুর কাছে যেন সর্বদা থাকে, যতকাল আপনি আমি বিশেষ করে এই পৃথিবীতে প্রভুকে বেঁচে থাকবো। যেন বারংবার প্রার্থনা করবেন, প্রভু পরীক্ষা যদি আসে আসুক, কিন্তু প্রভু যেন পাস করতে পারি। তোমার দয়া হবে, তোমার করুণা হবে, তুমি তোমার হাত দিয়ে ধরো, যেন ফেল না করি। তোমার শরীর আজ আমার জন্য ছিন্ন হবে চূর্ণ, আমি তোমার জন্য আমার মনকে চূর্ণ করলাম। তুমি আমার এই ভাঙা কথায় সফল করো এবং আমার এই সুন্দর মন এবং দেহকে সুস্থ করো, সফল করো। এবং প্রভু তিনি আমাদেরকে বলছেন, যাও
বিশ্বাস করেন। যখন আপনি এই কয়েকটি ধাপে আপনি একদম প্রভু বোঝে এক আপনি বোঝে যখন বলবেন আমি এক আত্মাতে এই সহভাগীদের মধ্যে এসেছি, প্রভু আমার জন্য আমাদের জন্য চূর্ণ বিচ্ছন্ন, তিনি যে মানসিক যন্ত্রণা পেয়েছেন যেন আমার সেই মানসিক যন্ত্রণা তার যন্ত্রণা দ্বারা যেন আমি সুস্থ লাভ করতে পারি। কন্টিনিউ যখন আপনি প্রার্থনায় থাকবেন, সতর্কতা থাকবেন, সেকে থাকবেন এবং আমার জীবনের জন্য যে তিনি এই চূর্ণ বিচূর্ণ আমার চিন্তার জন্য, আমার অপরাধের জন্য, আমার পাপের জন্য, আমাদের সকল ভুলভ্রান্তির জন্য যে চূর্ণ বিচূর্ণ, আমরা আজকে আমাদের আত্মাকে মনকে চূর্ণ বিচূর্ণ করে বলি প্রভু আমি চূর্ণ বিচূর্ণ তোমার জন্য, আমার কথা শোনো, আমার প্রতি কৃপা করো, বিশ্বাস দাও আমার জীবনে। যেমন সেদিন তোমার 11 শিষ্যকে বলেছি বিশ্বাস করো, 11 জনকে বলেছিলেন বিশ্বাস করো। সেই 11 জনের মধ্যে যদি আমরা কেউ হই তাহলে আমরা প্রভু অনুগ্রহ নিয়ে বিশ্বাস করি, কারণ সাকসেস আমরা পরীক্ষায় পড়ছি কিতাবের মতো স্টিল আমরা ঘুরে তারা আগামীটা দেখবো। আগামীকাল 11টায় যেহেতু প্রার্থনা করেছে নিশ্চয়ই প্রভু চাইব, আজকে আমার কৃপা চাই প্রভু, অনুগ্রহ চাই, এক আত্মার সহায়তা, এক আত্মার বোঝ প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর চূর্ণ বিচূর্ণের নিশ্চয়তা নিয়ে প্রভুকে বলি আমাকে চূর্ণ করো, আমাকে বিচূর্ণ করো, আমাকে তুমি বাঁধো তোমার মতো করে, কারণ আমরা মাটি আর তুমি 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 কোমর, আমাকে তুমি বাঁধো, আমাকে চূর্ণ বিচূর্ণ করে আমাকে বাঁধো তোমার মতো করে, যাতে প্রার্থনায় সময় দিতে পারি, সতর্কতার সহিত দৃষ্টি রাখতে পারি চারিপাশে, যার ফলে তোমার আত্মার সেন্স আমার মধ্যে জন্য কাজ করে, যার ফলে আমি পূর্ব ঘটনার পূর্ব মুহূর্তে যেন আমি বুঝতে পারি যেমন তুমি বুঝতে প্রভু আমি তোমার সমর্পণে আমি তোমার হাতে আমার জীবন সমর্পণ করি, তুমি চালাও, আর তোমার বিশ্রাম জলের ধারে ধারে আমার চালাও। আমি চুপচাপ ওই বিশ্বাসে যেতে চাই না, কিন্তু তোমার বিশ্রাম জলের ধারে ধারে যেতে চাই। আসুন দাঁড়িয়ে প্রভু দয়া চাই, করুণা চাই। প্রভুকে বলে প্রভু তুমি কৃপা করো, এখন আমি আমাকে নিজেকে নিয়ে এসেছি তোমার হাতে দিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে আমরা যেন এক আত্মাতে তোমাতে একই ভূত হয়ে তোমার দয়া পেতে পারি, তোমার কৃপা পেতে পারি, প্রার্থনায় সতর্ক থাকতে পারি এবং তোমার গৌরবের কারণ হতে পারি। আসি প্রার্থনায় বলবে প্রভুকে বলি প্রভু তুমি কৃপা করো, এই বিশেষ আত্মিক সহভাগিতার এক আত্মার সহভাগিতায় আমায় তুমি কৃপা করো, আমার মন আমার হৃদয় তোমার জন্য চূর্ণ বিচূর্ণ, প্রভু তোমার পবিত্র হাতের স্পর্শে আমাকে স্পর্শ করো, এই মন ভেঙে চুরমার করে নতুন মন দাও, আমার মনকে নতুনীকরণ করো এবং যার ফলে যেন আমি তোমার গৌরবের কারণ হতে পারি, যার ফলে আমি যে সতর্কতা তুমি দিয়েছ সেই সতর্কতা যেন প্রার্থনায় এবং জেগে থাকি প্রভু, সেই জাগরণের সহিত তোমার কুশের দিকে দৃষ্টি রেখে প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি সময় আস্তে আস্তে করে যেন এগোতে পারি প্রভু। তোমার মর্মান্তিক যাতনা আমার সকল যাতনা দূর করো, তোমার সেই মর্মান্তিক যাতনার মধ্য দিয়ে প্রভু তোমায় ধন্যবাদ জানাই, কারণ তোমার মৃত্যুর নিশ্চয়তা, তোমায় ধন্যবাদ জানাই তোমার পুনরুত্থানের নিশ্চয়তা, তোমায় ধন্যবাদ জানাই তোমার স্বর্গারোহণের নিশ্চয়তা। আজ সেই বিশেষ ধর্ম বৃহস্পতিবারে শিষ্যদেরকে প্রত্যেকটা বিষয়ে নিশ্চয়তা দিই আর বলি শেষ জায়গা বলে বিশ্বাস করো প্রভু, বিশ্বাসের জায়গা দিচ্ছ, ধন্যবাদ জানাই। তোমার মন্ডলী বিশ্রামের জায়গা এই পার্থিব জগতের মন্ডলী ছেড়ে যখন আবার তোমার সেই স্বর্গীয় মন্ডলীতে যাবো, সেখানে বিশ্রাম, ফাইনাল বিশ্রাম জায়গা। হ্যাঁ প্রভু তোমার ধন্যবাদ হোক, তোমার গৌরব হোক, আশীর্বাদ করো যখন যারা প্রার্থনা করে চিৎকার করে তোমার উদ্দেশ্য করছে প্রভু আশীর্বাদ করো, একাত্মা দাও প্রভু, তুমি কৃপা করো। এক সহভাগিতা তুমি দিয়েছো, কন্টিনিউ সহভাগিতাকে জাগিয়ে রাখার জন্য, জেগে রাখার জন্য কন্টিনিউ তুমি সেই পবিত্র আত্মার নিয়ন্ত্রণে রেখো প্রভু। যারা চূর্ণ বিচূর্ণ এই মুহূর্তে প্রভু তাদের হৃদয় মনকে স্পর্শ করো, তারা চূর্ণিত মনকে স্পর্শ করো, ভগ্ন হৃদয়কে তুমি স্পর্শ করো, আমার প্রভু আমার রাজা তুমি স্পর্শ করো এই মুহূর্তে, কারণ তোমার দয়া চাই, তোমার করুণা চাই, তোমার মঙ্গলতা চাই, তোমার শান্তি চাই, তোমার আনন্দ চাই প্রভু। আর তোমার ভিতরে এই আনন্দ জাগতিক যে আনন্দ টেম্পোরারি, অল্প সময়, আমরা সেটা চাই না, আমরা তোমার আনন্দ চাই, তোমার
তোমার, শুধু তোমারই। তোমার যা সম্পদ তা আমরা চাই, কারণ গতকালকে তুমি নিশ্চয়তা দিয়েছো যারা বিশেষ তোমারই বাজার সহযোগিতায় অংশীদারি হয়েছে তারা তোমার সকল অংশের অংশীদারি পাবি। তোমার এই অংশের অংশীদারি, তোমার রক্তের অংশের অংশীদারি, তোমার কৃষি যাত্রার অংশের অংশীদারি, আমরা সকল অংশের অংশীদারি হতে চাই প্রভু। কৃপা করো, অনুগ্রহ করো, শুধু তোমার শক্তি শক্তি দাও, বল দাও, সাহস দাও, যেন সতর্কতার সহিত হাঁটু পেলে প্রার্থনা করি প্রভু তোমার শক্তি নিয়ে যেন আগাম দিনে চলতে পারি, আমার এই পার্থিব জীবনকে চালাতে পারি, অন্যের জীবনকে চালাতে পারি, তোমার মন্ডলের গৌরবের প্রশংসা করতে পারি। গর্ব আচারে প্রার্থনা শোনার জন্য আশীর্বাদ করবে, আচার্য কৃপা করো, অনুগ্রহ করো।